যমুনার ভাঙনের আতঙ্কে দিন কাটছে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের 5 গ্রামের মানুষ। ভাঙন রোধে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে এলাকার লোকজন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছে। পাওয়া গেলে কাজ শুরু হবে। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। শুরু হয়েছে যমুনা নদীতে ভাঙন। এতে সোনাতলা উপজেলার পাকুল্লা ও তেকানি চুকাইনগর ইউনিয়নের 5টি গ্রামের নদী পাড়ের প্রায় 50,000 মানুষ রয়েছে ভাঙন আতঙ্কে। হুমকির মুখে রয়েছে 6টি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা ও 1টি কলেজ। ভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এটাই আমাদের শেষ ঠিকানা। এটা যদি ভাঙা যায়, আমাদের আর বাড়ি করার মতন কোনো জায়গা জমি বা পিছু হাঁটার মতন আর কিছু নাই। দেওয়ালে ফিট হয়ে গেছে। সয় সম্পদ তো ভাঙতেইছে, তারপরে বসত বাড়ি, আরো আবাদ ফসল এলে সহ নদীর মধ্যে বিলীন হয়ে যায়। বাড়িঘর ভাঙে চলে যাচ্ছে, থাকা আমার আচ্ছা নাই। কোন জায়গায় আমি টানলাম, নদী ভাঙলে আমার থাকার পাচ্ছি না। আগের বছরের ভাঙনে শত শত বিঘা ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় আবারও বসত ভিটা হারানোর শঙ্কায় তাদের দিন কাটছে। আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় অনেক নেতাকর্মী আছে, অনেক এমপি মন্ত্রী আছে, কিন্তু কেউ আমাদেরকে আগে আসতেছে না। আমাদের নদী ভাঙন থেকে খুব ইমিডিয়েটলি আমাদের রক্ষা পাওয়া জরুরি। আমাদের অচিরেই এই কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ি ঘরগুলো সব নদীর কবলে চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, জনগণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা সার্ভের কাজটা প্রায় শেষ পর্যায়ে আছে। এখন আমরা আমাদের কস্টিং দেখে আমরা এখন অনুমোদনের জন্য পাঠাবো। অনুমোদন সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছি। এলাকার লোকজনের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনের উদ্যোগ নেওয়া হোক। না হলে হাজারো মানুষ বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে মানবতার জীবন যাপনে বাধ্য হবে। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া।